গুড মর্নিং। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বাবুর স্কুল নেই, তাই আবৃত্তিতে যাচ্ছি। আবৃত্তি থেকে এসে আবার যেতে হবে ভোট দিতে, আজকে ভোট আছে। তো সকাল সকাল বেরিয়ে গেলাম টিউশনিতে। আর কত রোদ পড়েছে সকালবেলাতেই, দেখো। আর এই যে আমার ম্যাডাম যাচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে গেলে এক পা হাঁটলে দু পা পড়ে যায়, এরকম ব্যাপার ওর। তো ওকে সবসময় ধরে ধরে নিয়ে যেতে হয়। তো এখন যাচ্ছি আমরা আবৃত্তির জন্য। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে সারাটা দিনই ব্লগটা শুরু করলাম সারাদিনের। তো এই যে ট্রেনের লাইনটা প্রথমে আমি দেখে নিলাম যে ট্রেনটা আসছে কিনা। তারপরে আবৃত্তি ক্লাস থেকে এসে স্নান করেছি। এখন দেখো ঠাকুর ঘরে বসে বসেই আমি ক্যামেরাটা অন করলাম। কিছু দেখানো হয়নি বাড়িতে এসে, আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো বসে বসে আবার একটু অন করলাম। তারপরে দেখো আমার এখানে পুজো দেওয়াও হয়ে গেছে। তো সকাল সকাল এই কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে রান্নাবান্নার কাজটা এসে সারবো। আর এই যে এই ফুলটা নিয়ে ওই ঘরে যাব এখন পুজো দিতে। তারপরে দুই ঘরে পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি কোথায় বলো তো, ভোট দিতে। তো বাবু আর ওর ঠাকুমা চলে গেছে টোটোতে, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, খুব কাছেই। তো একটু হাঁটাও হবে সকালবেলায়, তো যাচ্ছি। তো এই যে আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছি। তো বেশি ক্যামেরা তোমাদেরকে দেখালাম না। আর তারপরে এসে রান্না বান্না করছি, সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি এসেই। তারপরে এটা দুপুরবেলার জন্য করছিলাম। তো দেখো এখানে ডিম ভেজে রেখেছি, আর এই যে ভেন্ডি ভাজাটা মেয়ের ভীষণ ফেভারিট। আর এখানে করেছি টক ডাল না, সরি, শুধু ডাল করেছিলাম। আম খুব কমই দিই ডালের মধ্যে। আর এখানে ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম। ডালের মধ্যে আম দিলে আমার মনে হয় টক যদি বেশি হয়ে যায়, আর আমি বেশি টক খেতে পারি না। তো এইভাবে টকটা আমি আলাদাভাবে করি। তো এটা আমার চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে, আর সাথে মেয়েরও। তো রান্নাবান্না সব কাজই হয়ে গেছে, স্নান পুজোও হয়ে গেছে এইদিকে। তো ভাবলাম বসে থেকে লাভ নাই, একটু ঘরের টুকিটাকি কাজগুলো আমি করি। তো এই জন্য ঘরটা একটু পরিষ্কার করে তখন আলমারিটা একটু পরিষ্কার করতে বসলাম। তো কাজের আর শেষ নাই, মানে সারাদিন যদি কাজ করি সারাদিনই কাজ আছে, আর যদি কাজ না করি তো কাজ নেই। তো বসে থাকার থেকে, আর স্কুলও নেই, তো তাড়াহুড়োর ব্যাপার নেই। রান্নাও কাজ সব হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি আছে। তো ওটা পরে হবে, তাই এখন বসে বসে তো করছিলাম। আর বাবু বাইরে খেলা করছিল। তো সব এদিকে রান্নার ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, মোছামুছি। আর এই দেখো আমার ম্যাডামটা কী করছে, দেখো এই যে সোনামাটা আমার পড়াশোনা করতে বসেছে। তো বিকালবেলায় ও একটু পড়াটা হবে না, তাই দুপুরবেলাটা লেখাটা করছে। তো এই দেখো খাওয়া দাওয়া করে ও তো ঘুমিয়ে গেছে। এবার আমি ঘুমাবো। আর দুপুরবেলায় একটু না ঘুমালে না ভালো লাগে না, যেন শুধু হাই তুলেই যাই সারা সন্ধে ধরে, আর শরীরটাও ভালো লাগে না, কোনো কাজও করতে ভালো লাগে না। তারপরে ছিল বিকালবেলায় ওর নাচ। তো নাচের ক্লাসের পাশেই হলো একটা মেলা বসেছে। তো ওখান থেকে একটু আমরা ভাবলাম ঘুরে আসি, আর ওরও একটু ঘোরাবে আমাদের সাথেও। তো বেশিক্ষণ থাকিনি, আর সেদিন প্রচুর ভিড় ছিল। তো এই যে ঠাকুর দর্শন করে তারপরে এই যে এটা হলো কমলাকুমড়ির মেলা বলে আমাদের এখানটায়। তো ঠাকুর সবাই দেখে নাও, আর চলো একটু মেলার সেটটা তোমাদের একটু শেয়ার করে দিই। তো মেলা থেকে চলে এসে তারপরে আবার গিয়েছিলাম একটু বাজারে গিফটের জন্য। তো ওটা ভুলে গেছিলাম, তাই আমি আবার বাবু চলে গেলাম। তো চলো গিফটটা এখন আর শেয়ার করছি না,
শুধু দোকানের গিফটগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো কি কিনেছি সেটা পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। আর এই যে সোনা এখন দেখছে কি কি এনেছি। তো টিপের পাতা, তারপরে তোমার যা যা লাগে মেয়েদের, ওর জন্য এনেছি, আমার জন্য এনেছি। আর ওর তো লাড্ডু খেতে খুব ইচ্ছা করে বা ভালোবাসে, এর জন্য ওর জন্য লাড্ডু এনেছি। আর এই যে কোল্ড ড্রিঙ্কস এনেছি। আর এই বাজারগুলো করে নিলাম টুকিটাকি। বাজার যাওয়া মানে এটা ওটা এটা সেটা, মানে হাজার জিনিস তখন মনে পড়ে যায়। তো হয়ে গেল সব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর চোখে প্রচুর সমস্যা হয়েছিল, এর জন্য চোখের জন্য তোমার ওষুধ এনেছিলাম। মানে চোখ এত চুলকাচ্ছে, থাকা যাচ্ছে না, তো ওর জন্য একটু চোখের ড্রপের জন্য গিয়েছিলাম। তো আর এনেছিলাম বিরিয়ানি, তো মামের জন্য। তো এই যে এখন চলো ভিডিওটা আমি শেষ করলাম। বাই বাই।